নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওতে আমি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের ঘরোয়া টিপস শেয়ার করে থাকি, যেগুলো আপনারা খুব সহজেই আপনাদের দৈনন্দিন রুটিনের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। আর একদম ছোট ছোট ঘরোয়া উপকরণ যেগুলো আপনাদের রান্নাঘরেই মজুদ রয়েছে। আজকের ভিডিওতে আমি এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেটা এই মরশুমের জন্য অর্থাৎ এই বর্ষাকালের জন্য ভীষণ উপকারী হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনি যাদের পছন্দ করেন, আপনি যাদেরকে কেয়ার করেন, তাদের সঙ্গেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। বর্ষাকাল এসে গেছে পুরোদমে। গরমের হাঁসফাঁস অবস্থা থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাচ্ছি, কিন্তু এই বর্ষাকালে আমাদেরকে কিছু কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর এই ব্যাপারে প্রথমেই যেটা বলবো সেটা হলো খাওয়া দাওয়ার ব্যাপারটা। বর্ষাকাল মানেই পেট খারাপের একটা ঝুঁকি থেকেই যায়। কিছু কিছু শাকসবজি এমন আছে যেগুলো এই সময়ে খেলে পেটের গোলমালের আশঙ্কা কিন্তু বেড়ে যায়। আর সেই কারণেই বর্ষাকালের এই কয়েকটা মাস সেই শাকসবজিগুলো থেকে দূরে থাকতে বলা হয়। কিন্তু শাকপাতা খেতে ভীষণ ভালোবাসেন, ঝুঁকি কিছুটা থাকলেও বর্ষাকালে নানাবিধ শাকপাতা রান্না করে খাচ্ছেন। আচ্ছা বেশ, আজকে আমি আমার ভিডিওতে 3টে এমন শাকপাতার নাম বলবো যেগুলো থেকে চেষ্টা করবেন শুধুমাত্র এই বর্ষাকালটুকুনিতে একটু দূরে থাকতে, কেননা এটা আপনার শরীর স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। আর আপনি নিজে যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, তবেই আপনি আপনার পরিবারের সমস্ত মানুষজনকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন সেই শাকপাতা যেগুলো বর্ষাকালে খাওয়া থেকে বিরত থাকতে হবে। পালং শাক খেতে ভীষণ পছন্দ করেন? পাঁচমিশালি সবজির মধ্যে পালং শাক দিলে সেইটা যেন একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে, একটা অন্য ফ্লেভার চলে আসে। আলু, কুমড়ো, বেগুন, পটল যাই হোক না কেন, তরকারি রান্নার সময় যদি একটু পালং শাক দেওয়া যায় তাহলে সেই তরকারির স্বাদই একদম অন্যরকম হয়, তাই তো? কিন্তু আমি যদি এবার বলি যে এই বর্ষাকালের এই সময়টুকুতে শুধুমাত্র পালং শাক বাদ দিয়েই রান্না করুন, তাহলে কি খুব অসন্তুষ্ট হবেন বা মনটা খারাপ হয়ে যাবে যে তরকারির স্বাদ একটু হলেও কমে যাবে? কিন্তু বন্ধুরা, সঙ্গে সঙ্গে এটাও তো মাথায় রাখতে হবে, জানি না তরকারির স্বাদ একটু কমবে নাকি একই থাকবে, কিন্তু আপনার সুস্বাস্থ্য যে বজায় থাকবে সেটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতেই পারি। এই সময়টায় অন্যান্য কিছু শাক পাতার মতোই পালং শাকের মধ্যেও কিন্তু ব্যাকটেরিয়া জন্মায়, তাই পালং শাক এই সময়টায় এড়িয়ে চলুন। বর্ষাকালটা চলে যাক, তারপর বাজার থেকে পালং শাক কিনে এনে না হয় মনের মতন জমিয়ে তরকারি রান্না করবেন। তা না হলে কিন্তু পেটের সংক্রমণ, হজমের সমস্যা লেগেই থাকবে, কেননা আপনার হেলথের ইম্পর্টেন্সই তো সবার আগে। এরপরে যে শাকটার কথা বলবো সেটা হলো মেথি শাক। গরম ভাতের সঙ্গে মেথি শাক ভাজা অনেকেরই ভীষণ পছন্দের একটা খাবার, কিন্তু এই বর্ষায় পছন্দের এই পদটির কথা ভুলে যাওয়াই শ্রেয়। মেথি শাকের পাতায় পোকা হয় এই বর্ষায়। ভালো করে পরিষ্কার করে ধুয়ে না খেলে পেটের গোলমাল অবধারিত। ঝুঁকি নিয়ে খাবেন কি? আমার তো মনে হয় ঝুঁকি না নিয়ে মেথি শাক বর্ষাকালের এই কয়েকটা মাস খাওয়া বন্ধ রাখুন। নেক্সট যে শাকটার কথা বলবো সেটা হলো সর্ষে শাক। অনেকেরই পছন্দের শাক এই সর্ষে শাক, কিন্তু পছন্দের হলেও শুধুমাত্র এই বর্ষাকালের কয়েকটা মাস সর্ষের শাক খাওয়া থেকে বিরত থাকুন, কারণ সর্ষের শাক কিন্তু হজম হতে একটু সমস্যা হয়। বিশেষ করে বর্ষাকালের এই সময়টায় যদি সর্ষের শাক খাওয়া থেকে বিরত থাকতে পারেন তাহলে পেটের সমস্যার মুখোমুখি আপনাকে হতে হবে না। সর্ষে শাক এমনিতেই
গুরুপাক। বিশেষ করে বর্ষাকালে এই ধরনের শাক হজম করা সত্যিই একটু কঠিন। আর যাদের হজমের সমস্যা আছে তাদের তো অবশ্যই এই সময়টাতে সর্ষের শাক এড়িয়ে চলতে হবে। নেক্সট যে শাকটার কথা বলবো সেটা হলো পুঁই শাক। পুঁই শাক ঠিক মতন রান্না করলে খুবই সুস্বাদু হয়। এমনকি বাড়ির ছোটরা যারা শাক পাতা খেতে পছন্দ করে না তারাও পুঁই শাক কিন্তু খেয়ে নেবে যদি সেটা আমিষ রান্না করা হয়। কারণ পুঁই শাক দিয়ে মাছের মাথা, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা খাবার। কিন্তু এরপরেও বলবো বর্ষাকালের এই 2 মাস বা তার থেকে কিছুটা বেশি এই পুঁই শাক খাওয়া থেকে বিরত থাকুন। কারণ এই সময় পুঁই শাকের পাতায় ব্যাকটেরিয়া বা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। হিঞ্চে শাকও অনেকের কাছে খুবই পছন্দের একটা খাবার, কিন্তু বর্ষাকালে আপনার দৈনন্দিন খাদ্য তালিকা থেকে বাদ রাখুন এই হিঞ্চে শাক। পরে যে শাকটার কথা বলবো সেটাও আমাদের বাঙালিদের ঘরে ঘরে খুবই জনপ্রিয়, সেটা হলো কলমি শাক। পুষ্টিগুণে ভরপুর এই শাক সারা বছরে যে কোনো সময় আপনি খান, কিন্তু বর্ষাকালের এই সময়টাতে বাদ দিন আপনার নিজের স্বাস্থ্যের কথা ভেবে, আপনার পরিবারের বাকি সকলের স্বাস্থ্যের কথা ভেবে। কারণ কলমি শাকেও ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, তাই পেট খারাপ, বদহজম এবং ডায়রিয়ার মতন সমস্যা আপনাকে ভোগাতে পারে। এই যে এতগুলো শাক পাতার নাম আমি নিষেধের তালিকায় ফেলে দিলাম শুধুমাত্র বর্ষাকালের জন্য, তাহলে বর্ষাকালে কি শাক পাতা খাবো না? শাক পাতা না খেলে শরীর সুস্থ থাকবে কি করে? বন্ধুরা, কিছু শাক পাতার নাম আমি বলছি যেগুলো বর্ষাকালে আপনারা খেতে পারেন। বর্ষাকালে কুমড়ো পাতা খেতে পারেন, তবে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে রান্না করবেন। এরপরে যে শাকটার কথা বলবো সেটা হলো সজনা শাক। সজনে পাতা বর্ষাকালে খাওয়া যেতে পারে, তবে খেয়াল রাখবেন খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করবেন। বর্ষাকালে বাজার করার সময় আপনাকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। শাকসবজি কেনবার আগে অবশ্যই দেখে নেবেন সেগুলো টাটকা আছে কিনা এবং সতেজ আছে কিনা। পরিষ্কার এবং টাটকা শাকসবজি কিনে আনুন। দেখে যদি মনে হয় সেটা বেশ কিছুদিনের পুরনো অথবা আপনার চোখে দেখতে ভালো লাগছে না, টাটকা মনে হচ্ছে না, তাহলে সেই সমস্ত সবজিগুলো কেনা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, শাকসবজির পাতা বা কাণ্ড যদি দেখেন হলুদ হয়ে গেছে বা পোকা লেগেছে, তাহলে কিন্তু সেই শাকসবজি ভুলেও খাবেন না। শাকসবজি ভালো করে ধুয়ে পরিষ্কার না করলে এতে লেগে থাকা ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু কিন্তু আপনার পেটে চলে যাবে। সেই জন্য বারবার করে বলছি, এই পয়েন্টটাতে পার্টিকুলার এই পয়েন্টটাতে অবশ্যই সতর্ক হবে। রান্না করবার আগে ভালো করে ধুয়ে নিতে হবে এবং সম্ভব হলে শাকসবজিগুলি কাটার পরে বেশ কিছুক্ষণ যদি জলে ভিজিয়ে রাখতে পারেন, গরম জলে সামান্য রক সল্ট বা ভিনেগার দিয়ে সবজিগুলিকে ভালো করে ধুয়ে নিন। এর ফলে সবজির উপরে লেগে থাকা ব্যাকটেরিয়া এবং পোকামাকড় পরিষ্কার হয়ে যাবে। পোকামাকড় থেকে বাঁচতে সাবধানে সবজিগুলি ভালো করে পরীক্ষা করে নেবেন এবং ভালো করে দেখে নিয়ে সবজি কাটবেন। যে কোনো খাবার তৈরির আগে সেই সবজিটা সেদ্ধ করে নিলে পেটের সংক্রমণ এড়ানো যায়। আর এই বর্ষার মরশুমে রেস্তোরাঁ বা ধাবায় খেতে গেলে সবুজ শাকসবজিওয়ালা খাবার এড়িয়ে চলবেন। বর্ষাকালে জলবাহিত রোগের সমস্যা কিন্তু বহুগুণ বেড়ে যায়, আর এই জল থেকে নানান রকম সংক্রমণ আমাদের শরীরে ঢোকে, আর ফলস্বরূপ আমরা অসুস্থ হয়ে পড়ি। বর্ষাকালে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি বাড়িতে থাকুন অথবা বাড়ির বাইরে বিশুদ্ধ জল আপনাকে খেতে হবে। তাই যখনই বাড়ির বাইরে যাবেন সঙ্গে জলের বোতল অবশ্যই ক্যারি করবেন। ঘরের জল ক্যারি করলে বাইরের জল না খেলে রোগ ভোগের আশঙ্কা কিন্তু অনেকটাই আমরা কমিয়ে ফেলতে পারবো। কাল আবার দেখা হচ্ছে এইরকমই হেল্পফুল কোনো একটা ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।